বন্ধুরা, ভাদ্রের বিকেলে স্বাগতম। প্রচুর তাপপ্রবাহ চলছে ভাদ্র মাসে। দেখতে পাচ্ছেন সূর্য, মামা একটু হেলে গিয়েছে যেহেতু বিকাল হচ্ছে। তো বিকালে হাঁস মুরগিগুলোকে আবারও খাবার দিতে আসছি। প্রতিদিন এই বিকালে একটা শেষবারের মতো একটা খাবার দেওয়া হয়, সেই খাবারটা দিয়ে আপনাদের ভিডিও করছি। আর প্রচুর গরম, ঘেমিয়ে যাচ্ছি। যদিও আকাশ মাঝে মাঝে মেঘাচ্ছন্ন হচ্ছে, কিন্তু ভাদ্র মাস বৃষ্টি হচ্ছে না। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত। হালাদের গ্রুপ পক্ষ থেকে সাত বাগানে সবাইকে স্বাগতম। বন্ধুরা আবারও চলে আসলাম হাঁস মুরগিদেরকে বিকেলবেলা খাবার দেওয়ার জন্য, আর আপনাদের এই মজার ভিডিও দেওয়ার জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে রাজহাঁস, এটা আমার পুরান রাজহাঁস। এই রাজহাঁসগুলো আপন মনে বিকালে খাবার খাচ্ছে। এই খাবার খেয়ে ঘন্টাখানি ঘুরবে, তারপর ওদেরকে শেডে নিয়ে যাব। পাশাপাশি এই যে আমার নতুন নিউ অ্যাডাল্ট যে রাজহাঁস, এই রাজহাঁসগুলো ভাগ হয়ে খাচ্ছে। এখানে তিনটা খাচ্ছে, এই যে দেখুন, এখানে তিনটার মধ্যে দুইটা হাসি আর একটা হলো হাসা। পাশাপাশি ও ঘুরে ঘুরে খাচ্ছে, দেখেন ও জায়গায় ঘুরে ঘুরে খাচ্ছে। আর এখানে আছে, এখানে একটা হাসা একটা হাসি। বুঝতে পারছেন তো। আমার রাজহাঁস এগুলি নিউ অ্যাডাল্ট, এগুলো ডিম পাড়ার কোনো সুযোগই নেই। এদের বয়স 5 মাস চলছে। আমার বিশ্বাস যে আর 2-1 মাসের মধ্যে ডিম পারবে। দেখি ডিম পারলে অবশ্যই আপনারা থাকবেন আমার সাথে। আর ওই যে আমার দেশি পাহাড়ি একটা মুরগি, আর এই যে একটা দেশি বড় মুরগি, বরিশালের মুরগি বলে। আর এরা এই মুরগির বয়স কিন্তু 5 বছর। আপনাদের কি বিশ্বাস হয়? তাই সত্যি বন্ধুরা, এটা 5 বছর বয়স। আর এই দেখেন আমার টার্কি মোরগ, দেখেন কি অবস্থা, কত বড় হয়ে গিয়েছে। আগে ভিডিওগুলো যদি দেখে থাকেন তো দেখবেন ছোট বাচ্চা আনছিলাম 1 মাসের, এ বড় হয়ে গিয়েছে। এ কিন্তু ছেলে টার্কি। আর পাশাপাশি এই যে মেয়ে টার্কি দেখেন সাদা। এটা হাইব্রিড কিনা আমি জানি না, কিনে নিয়ে আসছি। আপনারা জেনে বলতে পারবেন যে হাইব্রিডের লক্ষণ কী, বৈশিষ্ট্য কী। আমি জানি না। মোট 3টা আছে, 2টা আরেকটা কোথায় জানি লুকোচুরি করছে, সেটা দেখো। এই যে আরেকটা, এটাও কিন্তু সাদা, আবার হালকা কিছু কালার আবরণ আছে। দেখেন ঘুরে ঘুরে খাবার খাচ্ছে। এই দেখেন মোরগ, আমি কি বলতেছি মনোযোগ দিয়ে শুনছে। আর এই দেখুন টার্কি এবং চীনা হাঁস মিলেমিশে খাবার খাচ্ছে। দেখেন বিকেলে খাবার গ্রহণ করছে, আর আমি কিন্তু গরমে ঘামছি। আর আমার দেখেন কত সুন্দর ছাদ বাগান, ওয়াল বাগান। এটা হলো ছাদে ওয়ালের উপর গাছ লাগিয়েছি পাট শাক। আশা করি খুব শীঘ্রই পাট শাক খেতে পারবো, দেখতে পাচ্ছেন। আর পাশাপাশি এই যে আমার বটবড়ি গাছ, এটার কিন্তু ট্রিটমেন্ট করতে হবে, এটা বড় হয়ে গিয়েছে। এই দেখেন এই হলো একটা বাড়তি ঘাস, এই ঘাসটাকে ফেলে দিলাম। এই যে দেখেন এখানে কিছু বটবড়ি শাক মারা গিয়েছে। কারণটা হচ্ছে, এই কারণে হচ্ছে প্রচুর বৃষ্টি হয়েছিল। বৃষ্টিতে এগুলো নিয়ে গেছে, মাটিগুলো ভিজা থাকে, এই জন্য গোড়াটা পচে গিয়ে মারা যায়। আর ওই যে দেখেন মাঝে মাঝে পাকে বিলাতি ধনিয়া পাতা এনেছিলাম। সেগুলো আবার লাগিয়ে দিয়েছি, কেটে খেয়ে নিয়েছি, আর গোড়াটা লাগিয়ে দিয়েছি। যদি হয় তা আশা করি হয়ে গিয়েছে। তো দেখতেছেন আমার ছাদে ম্যাক্সিমামই সব হাঁস। দেখেন চীনা হাঁস, রাজহাঁস। এর একটাই কারণ, গত বছর নিয়ে টোটালি 3 বছর, 2 বছর খুবই ভালো ছিল। প্রচুর পরিমাণে ডিম ছিল, এবং ডিম আমি নিজে বিক্রিও করেছি বন্ধুরা। মুরগি যদিও বিক্রি করি না, ডিম আমি বিক্রি করেছি। এত ডিম যে আমাদের খাওয়া উদ্বৃত্ত হওয়ার অংশ করে আমরা বিক্রি করেছি। দোকানদাররা এসে নিয়ে গিয়েছে। তো প্রচুর মুরগি ছিল। তারপরে আমি 5 বছর ধরে মুরগি পালছি। এর মধ্যে 2 বছর খুব ভালো পজিশন ছিল, পরে 3 বছর ধরে, এটা 6 বছর পড়ছে, 3 বছর ধরে আমার বার্ড ফ্লু বাইরে সমস্ত মুরগি মারা যায়। তো এবছর আর ওই যে দেশি মুরগিগুলো কেনা হয় না। এর মধ্যে 3টা দেশি মুরগি ছিল, 3টা, আর একটা ফাইটার, আর 2-3টা মোরগ। এইগুলো আল্লাহ পাক রেখে দিয়েছিল, আর বাকি সব মারা গিয়েছে। বস্তায় ভরে শয়ে মুরগি আমি ফালাইছি, আর চিক্কা বেড়া কানছি। শৌখিন মুরগি, 20 প্রজাতির শৌখিন মুরগিগুলো ছিল, সব মারা গিয়েছে, একটাও নাই। কলমের লাইট ব্রাহ্মার থেকে একটা কাদারনাথ, যত প্রকার। এই দেখেন ফাইটার একটা মুরগি আছে, আপনারা দেখেন কত সুন্দর মুরগি ছিল, বুঝতেই পারছেন। টিয়া ফাইটার, এর মোরগটা পর্যন্ত মারা গিয়েছে। যাক, সব মারা যাওয়ার কারণে এখন ছাদ খালি, শুধুমাত্র কিছু মুরগি আছে। আর ম্যাক্সিমাম হলো টার্কি মুরগি, তো প্রত্যেক বছর 16-17 করে মারা গিয়েছে। এবার 3টা এনেছিলাম, তো 3টা বেঁচে যাওয়ার কারণে এই কয়েকদিন ধরে আবার কয়েকটা বাচ্চা আনছি। 4টা বাচ্চা কিনছি, 4টা। যেখানে কালার দেখায়, কালার 2টা দেখাচ্ছি আপনাদেরকে, কালার 2টা। আর এই যে একটু সাদা কেমন জানি, এইটাও 2টা, টোটাল 4টা। যে একটা, যে 4টা আনছি এনে বিকাল দিকে সারি। মোটামুটি এরা ভালো আছে। আর জানি না এবার বার্ড ফ্লু ভাইরাস ধরে কিনা। তবে মিশরি ফার্মে মুরগি ছিল প্রায় 50টার মতো, অলরেডি 5টা ডিম পাড়া মুরগি মারা যাচ্ছে। ডিম নিউ অ্যাডার মাত্র 4-5টা ডিম পারছে, এর মধ্যে আবার মারা যাচ্ছে। সম্ভবত গরমে স্টুক করছে, প্রচুর গরম। ভাদ্র মাসে গরম নেওয়া যাচ্ছে না, এত গরম।
যে বিকালবেলা আমার বডি দেখালে আপনাকে বুঝতে পারতাম যে কী পরিমাণে ঘামছে। এই যে দেখুন ঘামতেছি, আপনারা বুঝলেন কিনা আমি জানি না, দেখতেছেন এই যে প্রচুর ঘাম, এই যে দেখেন প্রচুর ঘামতেছি, ফোঁটা ফোঁটা পানি পড়ছে। হ্যাঁ, এইটা তো ক্যামেরা, এটা আমাদের দেখানোর চেষ্টা করছি, দেখেন কী পরিমাণে ঘাম ঝরছে, এটা দেখেন। হ্যাঁ, এখানে রস পড়তেছে, যে অনেকটা ফোঁটা 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 পানি পড়তেছে। যাক, যদিও একটু মেঘলা আবহাওয়া করেছে, আবার রোদ আসে, এই ঝিমঝিম করে, কিন্তু বৃষ্টি আসতেছে না বন্ধুরা। আজকে এক সপ্তাহ ধরে কোনো বৃষ্টি নেই, এক সপ্তাহ না 2 সপ্তাহ ধরে কোনো বৃষ্টি নেই। আর এই দেখেন চীনা হাঁস দেখেন কীরকম অ্যাটাক করে, দেখেন এই যে দেখেন এরা বেশ আনন্দ করছে, এবং ডিম পাচ্ছে, চীনা হাঁসগুলো প্রচুর ডিম পাচ্ছে। যদি আপনাদের কেউ ডিম লাগে চীনা হাঁস এবং রাজহাঁস, তাহলে বন্ধুরা নিতে পারেন। আর আমি কিন্তু চড়ে পাখিও পালি, ওই যে দেখেন, যদিও এগুলো পুষা না, এরা করে গিয়ে যে খাবার খাওয়া শেষ হয়ে গিয়েছে, এই খাবারগুলো থেকে যাবে, এই খাবারগুলো এখন কি করবে, এই চড়ে পাখি সব খেয়ে সাফা করে দিব, একদম খাইয়ে তুষ বানিয়ে দিব। দেখেন জায়গায় জায়গায় তুষ। যেটা বলতেছিলাম বন্ধুরা, রাজহাঁসগুলো ডিম পারছে। যদি রাজহাঁস এবং চীনা হাঁসের ডিম কেউ নিতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর দেশি মুরগি কোনো ডিম নাই, 2-1টা ডিম ছিল, তাও পূজা হয়ে গেছে, এখন ডিম পারে না। আর লেয়ার মুরগি, হ্যাঁ, 6টার মধ্যে 1টা ডিম পাচ্ছে। মিশরি ফার্মের ডিম পাড়া বন্ধ হয়ে গেছে, যেহেতু মুরগি অলরেডি মরক লাগে নাই, স্ট্রোক করে মারা যাচ্ছে। হ্যাঁ, প্রচুর গরম, বৃষ্টির মধ্যে ভালো থাকে, দেখেন সুন্দর, আবার একটা ঠান্ডা বাতাস সাথে হয়তো কোথাও বৃষ্টি হয়েছে। তো এই ছিল আজকে ভিডিও বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা যে যেখান থেকে দেখেন না কেন, কেউ যদি ফেসবুক পেজে দেখেন মিজান এগ্রো বিডি পেজ, সেটা অবশ্যই ফলো করবেন। এবং ফেসবুক পেজের ভিডিওগুলো সন্ধ্যা 6টার পরে আপলোড করে থাকি। আর ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো 4:30 সোয়া 4টার মধ্যে আপলোড করে থাকি। দেখা আমন্ত্রণ জানাচ্ছি, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ইউটিউব চ্যানেল, এবং পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন। আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিবেন, ফলো করে, হ্যাঁ, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখে সুন্দর সুন্দর মতামত দিবে, আমার শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এই আশা করে। আর এই যে আমার দেশি মুরগি সব, এই যে এখানে 3টা আমার দেশি মোরগ। তো এই আশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর বেশি বেশি ছাদ বাগান করবেন। আর আমার ইউটিউব চ্যানেলের ভিডিও এবং ফেসবুক পেজের ভিডিওগুলো অবশ্যই দেখবেন, ছাদ বাগান কেমন হচ্ছে, আর এই যে ছাদে হাঁস মুরগি লালন পালন করছি কেমন লাগছে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বিদায় নিলাম, খুদা হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আবার দেখা হবে, ততক্ষণে বিদায়, খুদা হাফেজ।